তৃষা তুমি 1 মিনিট দাঁড়াও, আমি স্যার কাছে সাইনটা দিয়ে আসি। এই দাঁড়াও, তুমি কি পাগল হয়ে গেছো? কাকা স্যার বলছো? এই গায়া খেতটাকে সারাদিন নাকি খেতের ভিতরে কামলা দেয়, এই লোকটা তোমার স্যার হবে কিভাবে? আরে চুপ থাকো, আরে চুপ করো। স্যার যদি শুনে ফেলে, সাইন না পেলে পুরো লস। এক্সকিউজ মি স্যার, স্যার একটু আসবেন এদিকে। স্যার সাইনটা হলে কাজটা দ্রুত হবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। এই নিন, আপনার সিগনেচার হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। তৃষা চলে আসো। সাহেব, তুমি তার মানে তুমি প্রিন্সের অফিসের বস? তৃষা তুমি স্যারের নাম ধরে ডাকছো, তার মানে তুমি কি স্যারকে চেনো? না না, মানে ওই যে সাইম। মিস্টার প্রিন্স, আপনার ওয়াইফ আমার আগে থেকে পরিচিত, যার কারণে হয়তো আমাকে দেখে অবাক হচ্ছে যে আমি একজন চাষা কামলা খেতে খামারে কাজ করছি, আমি কি করে একটা ইন্ডাস্ট্রির মালিক হই, একজন বস হই। আসলে কিন্তু অবাক হওয়ারই কথা যে একজন চাষা পোষা কীভাবে একটা ইন্ডাস্ট্রির মালিক হয়। দেখুন মিসেস তৃষা, একটা কথা মনে রাখবেন, কখন কার কপালে কি ঘটে যায় এটা একমাত্র উপরওয়ালা জানে, তাই কখনো ধৈর্যহারা হতে হয় না। এটা আমি অবশ্য মেনে চলি, আর অনেকে আছে যে এটা মেনে চলে না, বরং আরও ডিপ্রেশনে চলে যায়, হতাশাগ্রস্ত হয়। আমি কখনো হই, আমি আমার বাস্তবতা মেনে চলি, আমি আমার বাস্তবতা নিয়ে চলি। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমি আমার পরিশ্রম দিয়ে আজ এতটুকু এসেছি, কিন্তু আমি আমার মাটি মানুষ এগুলো কখনো ছাড়ি না। আমি আমার কাজ নিজের হাতে করি। আমার অনেক কর্মচারী আছে যারা কিনা আমি যদি বলি এখানে 10 মিনিটের মধ্যে পুকুর হয়ে যাবে, কিন্তু না, আমার যতটুকু করার দরকার আমি নিজে করি, আমার ভালো লাগে, আমি কাজকে বড় ভালোবাসি। কিন্তু এই বিষয়টা অনেকের এই মাথায় ঢোকে না, মগজে যায় না। তারা ভাবে যে অল্প কিছু করলেই আমি হয়তো অনেক বড় হয়ে যাব। না, পরিশ্রম ছাড়া কোনোদিন কোনো কিছু করা সম্ভব। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? এই তোমাকে দিয়ে কি আমি এখন ঘোড়ার ঘাস কাটবো? তোমাকে দিয়ে কি এখন কাপড় খসাবো? তোমাকে দিয়ে কি আমার পা টিপাবো? না, এগুলো আমি করতে পারবো না, কারণ তুমি আমার হাজবেন্ড। শোনো, তোমার সাথে থাকা আর আমার পসিবল না। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। তৃষা, তুমি রাগ করতেছো কেন? আজকে আমার না হয় চাকরির প্রমোশনটা হয়নি, একদিন না একদিন হয়ে যাবে। আমার এই চুপ করো, আর একটা কথা বলবে না। একদিন না একদিন হয়ে যাবে বলতে বলতে আজকে 3টা বছর ধরে তুমি আমাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছ। আজ পর্যন্ত কি করতে পেরেছো? হ্যাঁ, তোমার চাকরিটা প্রমোশন তো দূরেই থাকুক, তোমার চাকরিটা তো নট আউট হয়ে গেছে। তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, আমি তোমাকে ডিভোর্স দিব। ওকে, গুড বাই। তৃষা, আই এম রিয়েলি সরি স্যার, তৃষার কারণে আপনাকে কষ্ট পেতে হলো। আর তৃষা এমন কিছু কথা বলেছে যার কারণে আপনার অতীত মনে পড়ে গেছে। স্যার আমি তৃষা হয়ে ক্ষমা চাচ্ছি স্যার, প্লিজ ক্ষমা করে দিন। তৃষা চলে এসো। তৃষা, তৃষা আমাকে হসপিটালে নিয়ে যাও, হঠাৎ মুখটা ব্যথা করছে। স্যাম, স্যাম প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শোনো না, তুমি আমাকে মেনে নাও, তোমার করে নাও। তুমি এতটা নীচ, এতটা নির্লজ্জ বেহায়া, ছি ছি ছি, আমি ভাবতেও পারি না। যখন আমার সবকিছু চলে গিয়েছিল, চাকরিটা চলে গিয়েছিল, তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তখন তুমি আমাকে ইনসাল্ট করে আমার মতো একটা মানুষকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে অন্যজনের একটা হাত ধরে। আর আজকে যখন আমার অফিসের এমপ্লয়ের স্ত্রী তুমি যখন দেখেছো যে আমি এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক, ঠিক তখনই তুমি আমাকে চাইছো, এই অসময়ে আমাকে চাইছো। আরে তুমি এতটা নীচ কেন? আরে তোমার হাজবেন্ড আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, স্ট্রোক করেছে, তুমি তাকে রেখে আমার হাত ধরছো। আজকে আমার সাথে থাকার জন্য, আমার সংসার রাখার জন্য তুমি তোমার হাজবেন্ডকে এখন ছেড়ে দিচ্ছ। আরে তুমি তোমার হাজবেন্ডে এখন ছাড়ছো, এখন তুমি আমার কাছে আসছো। এক সময় আমি যখন জিরো হয়ে যাব, আমার অবস্থা যখন খারাপ হবে, তুমি তখন
যখন এই তোমার এই বর্তমান হাজবেন্ড যে স্ট্রোক করেছে তুমি তাকে ছেড়ে আমার কাছে চলে এসেছো না, ঠিক তখনও আমাকে ছেড়ে চলে এসেছো। আরে তোমাদের মেয়ের মতো না, আজকে বর্তমান সমাজের অবস্থা খুবই খারাপ, সংসার ভাঙছে তোমাদের মতো লোভী মেয়েদের জন্য। বাহ তিশা বাহ, তুমি একটা ভালো অভিনেত্রী। আর তোমাকে আমি এখানে না নিয়ে আসলে আমি বুঝতে পারতাম না তোমার চরিত্র সম্পর্কে। স্যার আমাকে আগেই বলেছিল যে তুমি তার স্ত্রী ছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত স্যারের চাকরি ছিল না বলে তুমি তাকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করেছো। আর এখন দেখেছো স্যারের সব কিছু হয়েছে আর আমি স্ট্রোক করেছি, আমাকে রেখে তুমি আবার তাকে ধরেছো। আচ্ছা বলো তো, তোমাদের একটা মেয়ের মন কয়জনকে দিতে হয়? তোমরা এক পুরুষের সন্তুষ্ট থাকতে পারো না? ছি তিশা ছি। স্যার ফোন আইছে, ফোন। স্যার স্যার আপনার ফোন অফিস থেকে, ওই যে একটা ডিল করার কথা ছিল না 20 টাকার, সেটা। হ্যালো খান সাহেব, কত? আরে না না, আপনি যত টাকা লাগে আপনি সেটা ম্যানেজ করেন। কত কোটি লাগবে? যত কোটি টাকা লাগে আমি দেবো, আপনি ডিলটা ফাইল করুন। ওকে ঠিক আছে স্যার চলুন। এটা আমি কি করলাম? না না, আসলে আমি অনেক বড় একটা খারাপ মানুষ।